ইসমাইল দেহলভি বললাম তো, তাকওয়াতুল ঈমানে লিখেছে যে নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা। তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এ দেওবন্দি এবং হাদিস উভয়ের বুজরুগ। নামাজ হবে না, গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে। এটা নবীর গুস্তাখি নয়? আসসালামু আলাইকা ইউহান নবী বলেন তো নবীর শরণ আসবে না? বুখারী শরীফের হাদিস, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়াচ্ছেন, আমার নবী হুজরা থেকে বের হয়েছেন, আবু বকর সিদ্দিক দেখলেন নবী বেরিয়ে গেছেন, মুসাল্লা থেকে পিছে হটে গেলেন। নবী বলছেন আবু বকর নামাজ পড়াও, পিছে চলে আসলেন। নবী মুসাল্লাতে গেলেন, নামাজ কমপ্লিট হলো। নবী বললেন আবু বকর তোমাকে তো নামাজ পড়াতে বললাম, কেন পড়ালে না? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া থাকতে আবু কোহাফার বেটা নামাজ পড়াবে কি করে হতে পারে? তাহলে যেই সাহাবী নামাজের মধ্যে নবীকে দেখে পিছে চলেছেন তার নামাজের ক্ষতি হয়নি। শুধু তাই নয়, যদি নবী ডাক দেয়, কোন সাহাবী নামাজে দাঁড়িয়ে আছেন জোহরের 4 রাকাত, 2 রাকাত হয়েছেন, নবী ডাক দিলেন, 2 রাকাত ছেড়ে তাকে আসতে হবে। নবী বলছেন কাপড় ধাও, কাপড় ধুইলো, পানি নিয়ে এসো, পানি আনলো, খাবার তৈরি করো, খাবার তৈরি করলো, নবীর সাথে কথা বললো, বাজার গেল, আসলো। নবীর যতক্ষণ পর্যন্ত কাজ করলো সেই ব্যক্তির নামাজের মধ্যেই থাকলো। আবার গিয়ে কোথায় দাঁড়াবে? যেই 2 রাকাত ছেড়ে এসেছিল সেখানে গিয়ে দাঁড়াবে। এটা নবীর ফজিলত। আর এই গাঁজা বলছেন নবীর শরণ আসলে নামাজ হবে না, স্বামী স্ত্রীর মহব্বতের শরণ আসলে নামাজ হয়ে যাবে। এর কপালে ঘাটটা আছে কি নাই? শয়তানের ঘাটটা আছে। তো এই ধরনের কুফরি আকীদা থাকার কারণে এদের উপরে কুফরির ফতোয়া লেগেছে। যেই ব্যক্তি নবীর গুস্তাক, আল্লাহর গুস্তাক, এদের পাশে কোনোদিন বসবেন না, নচেত আপনার ঈমান কোনোদিন সংরক্ষিত থাকবে না। শয়তান কোনোদিন বলবে যে আমি ভুল, শয়তান জানে আমি ভুল করছি, ও বলবে ভুল। ওরা তো জন্মগতভাবে ভুল, ওর বাপও চিন্তা করছে যে আমি ওকে জন্ম দিয়ে ভুল করেছি। কেন বলছে শুনেন, আমি বলে দিচ্ছি আপনাকে। এই লোকটা বলেছে বর্ধমানের গোপাল ভাঁড় পোল্ট্রি মুরগি না, এ বলছে যে আল্লাহ নবীকে 40 বছরে নবুয়াত দিয়েছেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনের কোন জায়গাতে আছে ভাই? এটা জাল আকীদা। নবী 40 বছর পর নবী হয়েছেন, এইরকম কোন সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, হাসান হাদিস নাই, জাল হাদিস নাই। কবে নবী হয়েছেন শুনিয়ে দেবো? জোরে বলেন শুনিয়ে দেবো? একটু লক্ষ্য করেন, শুনিয়ে দিই। আর আহলে হাদিসদের মুজতাহিদ সমস্ত শুনেন বিরাদর ইসলাম, আমাদেরকে দেখেন একটু, আমাদের নবী কবে নবী হয়েছেন? আপনাদের সম্মুখে বেশি হাদিস শোনাবো না, 2টি কোরআন পাকের আয়াত শোনাবো আর 3টি হাদিস শোনাবো। সর্বপ্রথম হাদিস তিরমিজি শরীফের। সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন? নবী পাক বললেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি তখন আমার প্রতি নবুয়াত ওয়াজিব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই হাদিসে একটা কথা আছে, বলবে হুজুর ওয়াজিব হয়েছিল, প্রমাণিত হয়েছিল, নবুয়াত তো দেয়নি। একটা ঝামেলা থাকলো কি থাকলো না? তো 2টা হাদিস আর শুনেলেন। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, ইমাম মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন। নবী পাককে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? জুইলতা শব্দ মানে বানানো। আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? নবী বলছেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহের মধ্যে দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলামের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি কি? সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে, নবুয়াত কবে দিয়েছেন? মাতা কুনতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবুয়াত কবে দিয়েছেন? নবী বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। তাহলে নবী কি বললেন? আদমের সৃষ্টির পূর্বে, কমপ্লিট করার পূর্বে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন, আদমের দেহে আত্মা ভরা হয়নি তখনও আমি নবী ছিলাম। তাহলে কেউ যদি বলে 40 বছর পর নবী হয়েছেন, কোন কোম্পানির গাঁজাখোর বলবেন? জি ইহুদি।
এখন বলবে হুজুর, যেমন আপনার বিমল দাসের বেটা বলছে যে নবী যদি 40 বছর আগের নবী হতেন তো স্বাভাবিক কথা 40 বছর পূর্বে কেন নবুয়তের দায়িত্ব পালন করেনি? প্রশ্নটা তো খুব ভালো করেছে না, কি বলেন? আচ্ছা বলেন তো বাবা, নবী বলে দিলেন আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমকে কমপ্লিট করা হয়নি, নবীর কথার উপর আমাদের যুক্তি চলবে? জোরে বলতে হবে। কিন্তু ওয়াহাবি যুক্তি দিয়ে নবীর সহি হাদিসকে ভুল প্রমাণ করে নিজের যুক্তিকে সহি প্রমাণ করে। বলে 40 বছর পূর্বে যদি নবী থাকে 40 বছর পূর্বে কেন নবুয়তের এলান করলেন না? এখন আমি উল্টা প্রশ্ন করছি, শুনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ঈসা নবীকে বললেন বিনা বাপে তিনি যখন জন্ম নেবেন। মারিয়াম টেনশনে আছেন, আল্লাহ আমার তো বিয়ে হয়নি, বাচ্চা যখন হবে গ্রামবাসীর লোক বলবে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, বাচ্চা কোথায় পেলে? আমি উত্তর কি দেবো? আল্লাহ বলছে মারিয়াম চিন্তা করতে হবে না, তোমাকে কিছু বলতে হবে না। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কে। ঈসা নবী আলাইহিস সালাম মায়ের কোলে আছেন, শিশু বাচ্চা। গ্রামের লোক জিজ্ঞাসা করছেন মারিয়াম কোথায় পেলে? মারিয়াম বলছে বাচ্চাকে জিজ্ঞাসা করো। লোকজন জিজ্ঞাসা করলেন বাচ্চা তুমি কে? হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের করে বলছেন আল্লাহ কুরআন পাকে বলেছেন ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা নবী বললেন মায়ের কোলে 3-4 দিনকার ছেলে, ইন্নী আব্দুল্লাহি নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো ঈসা নবী মায়ের কোলে 3-4 দিনকার ছেলে, বলছেন আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। তাফসীরে তাবারির মধ্যে লেখা আছে ঈসা নবীর বয়স যখন 30 বছর হলো তারপরে নবুয়তের এলান করলেন, তারপরে নবুয়তের দায়িত্ব পালন করলেন। 30 বছর পর্যন্ত চুপ ছিলেন, তাহলে কি 30 বছর পর্যন্ত তিনাকে নবী মানবে না? নবী যদি না মানে তো কাফির হবে, কারণ কুরআন বলছে মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন। তারপরে কেউ যদি ওনাকে শিশু অবস্থায় নবী না মানে ও মুসলমান থাকবে না, কুরআন বিরোধী আকীদা থাকার কারণে কাফির হবে। কিন্তু মুসা আলাইহিস সালাম এই কথা বলে চুপ থাকলেন। 30 বছর যখন বয়স হলো নিজের নবুয়তের শরীয়তের প্রচার করলেন। তাহলে বুঝা কি গেল? নবী হওয়ার জন্য সাথে সাথে প্রচার করা শর্ত থাকে না। আল্লাহ আমাদের নবীকে আদমের পূর্বে, ইব্রাহিমের পূর্বে, প্রত্যেক নবীর পূর্বে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। নবীর বয়স যখন 40 হলো আল্লাহ নবী হওয়ার এলান করতে বললেন। তাই নবী আগে হয়েছেন, 40 বছর পর নিজের নবুয়তের এলান করেছেন। আরেকটি কোরআন পাকের আয়াত বলি, আল্লাহ বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন এ ইয়াহইয়া কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহ বলছেন আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবী বানিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে শিশু অবস্থায় নবী বানিয়ে দিয়েছেন, কিন্তু এলান কবে করেছেন? বড় হওয়ার পর। তাহলে তার আগে কি তিনাকে নবী মানবে না? তো এদের যুক্তি কুরআনের বিপক্ষে, নবীর সহিহ হাদিসের বিপক্ষে। তো যুক্তি দেয়ার নাম আহলে হাদিস। কপাল পোড়া আছে কি নাই কথা বলে? এর নামটাই বিদআত, এই নামটাই ভুল। আহলে হাদিস হওয়ার জন্য লাখ হাদিস মুখস্থ করতে হবে, কমপক্ষে 1 লাখ। কথা বুঝে এসছে বাবা? হাদিস বিশারদদেরকে আহলে হাদিস বলা হয়। তাই নাম আহলে হাদিস রাখা যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম রাখা যাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছেন, ইমাম ইবনে কাসির হাদিস লিখেছেন, নবী বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে তাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে তাদের চেহারা অন্ধকার হবে। যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা জান্নাতি হবে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। ইমাম মালিক বলছেন যে দলটি জান্নাতি তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম শাফি বলছেন যে দলটি জান্নাতি তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে দলটি জান্নাতি তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে বলে যার আকীদা কুরআনের মোতাবেক হবে, নবীর হাদিসের মোতাবেক হবে। এদের আকীদা কত কুরআনের বিপক্ষে বললাম শুনলেন?